যে শায়েস্তা খাঁর নামে ঢাকা আজও গর্ব করে, যার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, তার বংশধরেরা কোথায় গেল? কেউ কি জানেন তারা আজও বেঁচে আছেন কিনা? বেঁচে থাকলে কোথায় বাস করেন, কেমন আছেন? আমি এখন পুরান ঢাকার বড়কাট্টার পাশে সরু একটি গলিতে দাঁড়িয়ে আছি। আমার পাশে আপনারা একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এখানেই নাকি থাকেন শায়েস্তা খাঁর বংশধরেরা। দর্শক, চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে তাদের ঘরটি খুঁজে বের করি। এই 2 ভাই দাবি করছেন তারা শায়েস্তা খাঁর 8ম বংশধর। প্রশ্ন করতেই এক এক করে বলে দিলেন পূর্বপুরুষদের নাম। ওনার বংশ থেকে আমরা একের পর আমরা এখানে আছি। আমরা হয়তো অনেকেই লালবাগ কেল্লায় গিয়েছি। এই কেল্লার বিস্ময়কর স্থাপত্য পরিবিবির মাজার তৈরি করেছিলেন শায়েস্তা খাঁ। লালবাগ কেল্লার সিএস পড়ছে, ব্রিটিশ সিএস পড়ছে আর কি। তারপরে এই যে এসে পড়ছে আমাদের নামে, এই যে মির্জা মাঝার আলী খানের নামে এই যে এসে পড়ছে, এটা এসে পড়ছে। তারপরে এরপরে আরএস পড়ছে জন্য আমার আব্বা সেসব মুতলি ছিল, উনি কী করছে জানি না। এখন কি অবস্থা আছে পর্চাটা আমি বলতে পারলাম। হ্যাঁ, ব্রিটিশ আমলে শায়েস্তা খাঁর পরিবার ভাতা পেত, কিন্তু পাকিস্তান আমলে তা বন্ধ হয়ে যায়। স্বাধীন বাংলাদেশেও সেই ভাতা চালু হয়নি। এ নিয়ে আক্ষেপের শেষ নেই তাদের। এই যে বছরে 60 টাকা যেতে হয়তো এখানে এটা আমার আব্বা এটা তুলে আনছে, এই যে বছরে 60 টাকা দেওয়া হইতো। বর্তমানে কষ্টে জীবনযাপন করছেন শায়েস্তা খাঁর বংশধরেরা। তারা পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ ফেরত চান না, তবে তাদের চাওয়াটা ভিন্ন। আমরা চাই যে আমাদের বংশধরের যে নামটা আছে, নামটা থাক এবং আমাদেরকে সম্মান করা হোক। জায়গা সম্পত্তিগুলি দখল করে রাখছে। আজ আমি এক ইতিহাস খুঁজে পেয়েছি, কিন্তু সঙ্গে পেয়েছি অবহেলা, বিস্মৃতি আর কান্না। শায়েস্তা খাঁ ইতিহাসে রয়ে গেলেন, আর তার বংশধরেরা আমাদের সমাজের অদৃশ্য ছায়া হয়ে থাকলেন।